This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিকিমের নামচি, সেখানে নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়। মৃতের সংখ্যা বেড়ে 20, সুড়ঙ্গের ভিতরে আটকে আরও 5 জন। মৃতদের মধ্যে বাংলার 5 জনের দেহ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। প্রসেনজিৎ আমার সহকর্মী সরাসরি রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। আমি একবার চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, গতকাল থেকে তুমি সেখানে রয়েছো, সারাক্ষণ রয়েছো, কিরকম ভাবে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেসের সম্মুখীন এই উদ্ধারকারী দল এনডিএফ এবং মাইন এক্সপার্ট টিমকে হতে হচ্ছে প্রতি মুহূর্তে? তুমি সেই প্রতি মুহূর্তের সাক্ষী থেকেছো। কি অবস্থা এখন? উদ্ধার কাজ কতটা এগিয়েছে? প্রাকৃতিক দুর্যোগ কি সেখানে আরো বেশি প্রতিকূল আবহাওয়া সৃষ্টি করছে? কি এখনো পর্যন্ত কি পরিস্থিতি প্রসেনজিৎ? দেখো, গতকালকে উদ্ধার কাজ বন্ধ হওয়ার পর আজকে উদ্ধার অভিযান আবার শুরু হবে। আমি একবার ছবিটা দেখাচ্ছি। শেষ মুহূর্তের প্রস্তুতি, উদ্ধার অভিযান শুরু করা হবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এবং এই বিশেষ ধরনের মাস্ক পরে উদ্ধারকারী এই যে দল এনডিআরএফের তারা ভিতরে যাবেন। কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতার জায়গা যেটা, গুহার অভ্যন্তরে প্রচুর পরিমাণে আজও মিথেন গ্যাসের উপস্থিতি, যা ভাবাচ্ছে এই উদ্ধারকারী দলকে। কারণ প্রতি মুহূর্তে বিপদ লুকিয়ে আছে ওত পেতে, একটু অসতর্ক হলেই নিশ্চিত মৃত্যু। সেই জায়গা থেকে ঝুঁকি নিয়েই এইভাবে এয়ারটাইট যে মাস্ক, যাতে কোনোভাবেই সেই গুহার অভ্যন্তরের যে বাতাস, সেই বাতাস যেন প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থা করে শেষ মুহূর্তে ব্যবস্থাপনা দেখে নিয়ে এই যে উদ্ধারকারী দল রেডি হচ্ছে, তারা এগোবেন, চেষ্টা করবেন গুহার ভেতরে গিয়ে আরও একবার। প্রসেনজিৎ, একটা নয়, শুধুমাত্র মিথেন গ্যাস নয়, একাধিক চ্যালেঞ্জ রয়েছে। যেমন ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেনের ঘাটতি, সেখানে কার্বন মনোক্সাইডের আধিক্য, এবং যেটা বারবার উদ্ধারকারী দলের তরফ থেকে বলা হচ্ছিল, মাইন সেফটি টিমের তরফ থেকে বলা হচ্ছিল যে মিথেন গ্যাসকে বারবার অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু যে কোনো মুহূর্তে সেই মিথেন গ্যাসই যেখান থেকেও বেরিয়ে আসতে পারে, লিক হতে পারে এবং তার জেরে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ এইরকম হাই রিস্ক নিয়ে মাথায় নিয়ে উদ্ধারকারী দল তারা উদ্ধার কাজ চালাচ্ছে। তার মধ্যে তো এরকম প্রতিকূল আবহাওয়া রয়েছে। এই মুহূর্তে যে বিশেষ মাস্ক তারা ব্যবহার করছেন, এই মাস্ক পরে এই মাইন সেফটি টিম তারা যাচ্ছেন সেখানে উদ্ধার কাজ চালানোর জন্য। যদি প্রসেনজিৎ, যে ছবি তুমি এই মুহূর্তে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ গ্রাউন্ড জিরো থেকে তুমি তুলে ধরছো টিভি9 বাংলার দর্শকদের জন্য, যদি আরো একটু তাদের কাছে গিয়ে দেখানো যায়, যদি কথা বলা যায় তাদের সঙ্গে প্রসেনজিৎ। দেখো, আমি প্রথমে একবার টানেলটা দেখাবো। যে কথাটা তুমি বলছিলে, ভিতরে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আজকে উপস্থিতি দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে গ্যাস বেরিয়ে আসছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। তার সঙ্গে কি বিপদ? তার সঙ্গে বিপদ হচ্ছে ওই এলাকায় অক্সিজেন কার্যত জিরো। গ্যাস ডিটেক্টর নিয়ে কর্মীদেরকে এগোতে হবে। কোমর সমান কাদা, যেখানে যে গাড়িগুলো ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে সেই গাড়িগুলো আটকে যাচ্ছে। পায়ে হেঁটে যদি এই উদ্ধারকারী দলের কর্মীরা এগোতে শুরু করেন, তারা কোমর সমান কাদায় ডুবে যাচ্ছেন। আরও একজন কর্মীকে গিয়ে তাকে এগিয়ে নিয়ে আসতে হচ্ছে। এর মাঝে দাঁড়িয়ে ওই দেহগুলোকে খোঁজা এবং সেই দেহগুলোকে এই কাদা থেকে বার করা এবং নিয়ে আসার মতো দুরূহ এবং কঠিন কাজ করতে হবে। কর্মীরা বলছেন যে তাদেরকে এই মুহূর্তে ডিস্টার্ব না করার জন্য, কারণ তারা বিভিন্ন পরিকল্পনা করে আজকে এগোতে হবে। কারণ আজকে কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি। যত সময় এগোচ্ছে তত নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। যে প্রতিবন্ধকতাকে জয় করতে হবে এনডিআরএফকে, তাহলেই বাকি দেহগুলো বেরোবে। ইতিমধ্যেই 12টি দেহ বেরিয়ে গেছে, 8টি দেহকে চিহ্নিত করা হয়ে গেছে কোথায় কোথায় সেই দেহগুলো রয়েছে। কারো হাত, কারো পা তারা দেখে তাকে মার্ক করে এসেছে সেই জায়গাগুলো। প্রায় জলের তলায় ওই গোটা এলাকা, সেই বুক সমান জল, কোথাও কোমর সমান জল। সেই জলের মধ্যে যেতে হবে যেখানে অক্সিজেন নেই, যেখানে আলো নেই, যেখানে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস, গোটা শরীর জ্বলবে। সেই কারণেই কিন্তু এই ধরনের বিশেষ মাস্ক পরে অক্সিজেন নিয়ে এবং অঙ্ক কষে এগোতে হবে। কারণ এই সিলিন্ডারে যে অক্সিজেন আছে তাতে 50 মিনিট থেকে 1 ঘন্টা ভিতরে থাকা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে তারা পরিমাপ করে এগোবেন। আবার বেরিয়ে আসার সময়টাও মাথায় রাখতে হবে। মাঝখানে চলবে উদ্ধার অভিযান। এই এত কিছুর মধ্যে দিয়ে এই অভিযান এগোবে। আর কিছুক্ষণ পর হয়তো
অভিযানটা শুরু করা হতে পারে। বেশ কিছু আলোচনা হয়েছে সকাল থেকে কিভাবে কোন পথে অভিযান, ঠিক যে জায়গাটায় অভিযান হবে সেই এলাকায় একটা টি এর মতো জায়গা আছে, সেই জায়গায় প্রচুর পরিমাণে জল এবং যে ফাটল, যে বিস্ফোরণের পর ফাটল ধরেছে সেখান দিয়ে আজকেও দফায় দফায় মিথেন গ্যাস বেরিয়ে আসছে, গোটা এলাকায় মিথেন গ্যাসের প্রবল উপস্থিতি। ফলে কঠিন চ্যালেঞ্জ কিন্তু রয়েছে এই মুহূর্তে। সেই চ্যালেঞ্জ জয় করে কার্যত দেহগুলোকে আজকে উদ্ধার করা যায় কি না তা সময় বলবে। একদম গ্রাউন্ড জিরো থেকে ডিটেলে আমরা দর্শকদের দেখাবো প্রত্যেকটি সেই মুহূর্তগুলো, উৎকণ্ঠার, উদ্বেগের যে প্রহর যা নিখোঁজদের পরিবারগুলো গুনছেন। প্রসেনজিৎ, আমরা প্রতি মুহূর্তের আপডেট যেমন তুলে ধরছি, প্রসেনজিৎ গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট, উদ্ধার কাজের আপডেট তুমি তুলে ধরছো। সাবধানে একটু থেকো, নিজের দিকেও খেয়াল রেখো, কারণ বারবার প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। মিথেন গ্যাস যেমন রয়েছে তেমন সেখানে আমরা দেখছি ভিতর থেকে কাদামাটির পুরো বলতে গেলে প্রায় সেই বন্যার মতো নেমে আসছে, তার সঙ্গে কালো টারও বেরিয়ে আসছে। আর প্রসেনজিৎ মানে আমাদের সহকর্মী গ্রাউন্ড জিরো থেকে যেমন আপনাদের সামনে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে, এই উদ্ধার কাজে এনডিআরএফ রয়েছে মাইন সেফটি টিম, এবং এই ভয়াবহ যে বিপর্যয় হয়েছে সিকিমে নির্মীয়মান সুড়ঙ্গে, উদ্ধার কাজে ইসিএল এর দুর্যোগ মোকাবিলাকারী দল। দেখাই আপনাদের, দেখাবো যে মাইনিং টিম ভিতরে কাজ করছে, সেই টিম কিভাবে কাজ করছে বা তারা কি বলছেন। ঠিক সেই যে টানেল, সেই টানেলের মুখে দাঁড়িয়ে আছেন আমি মাইনিং টিমের যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। কোল মাইন্সের রেস্কিউ টিম মেম্বার, আমরা কোল ইন্ডিয়ার ইসিএল এর রেস্কিউ টিম মেম্বার। ভিতরের অবস্থা মানে এখানে ওখানে ডেড বডি আমরা পড়ে থাকতে দেখেছি 7-8টা, কারণ ওখানকার কন্ডিশন খুবই কঠিন, কাদা এত বেশি যে পা পুরো আটকে যাচ্ছে। তো চেষ্টা করছি আমরা। अंधेरा में भी अंधेरा है, अंदर गैस ज़्यादा है तो विजिबिलिटी थोड़ी कम है, और मग इतना ज़्यादा है कि एक पैर उठ नहीं रहा है। पैर ये क्या चीज़ लेके आप लोग जा रहे हो जो है? ये SCBA है, इसका वेट 15.5 kg है। इसमें क्या होता है? इसमें ऑक्सीजन सिलेंडर है और CO2 एब्जॉर्बेंट है। যে মাইনিং টিম এবং এনডিআরএফ এর টিম তারা বলছে ভিতরে এমনিতেই অন্ধকার, মিথেন গ্যাসের প্রভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না, ফলে বাইরে আলো রইলো না অন্ধকার রইলো তা নিয়ে কার্যত এই উদ্ধার কাজের ক্ষেত্রে কোনো মানে পার্থক্য নেই। যে জায়গায় গেছিলাম সেখানে আমরা ডেড বডিকে ফাইন্ড আউট করেছি, আবার আমরা যাচ্ছি, আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যাতে আমরা সফল হই। আমরা অ্যাডভার্স অ্যাটমসফিয়ারেই কাজ করি, এটাতে আমাদের কোনো অসর হবে না, কিন্তু ওখানের যে পরিস্থিতি, যে চিটাল মাটি যে রয়েছে এটাতে পাটা ফেসে যাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা। এই যে মাইন সেফটি টিম তারা বলছে তারা কিন্তু এই ধরনের পরিস্থিতিতেই কাজ করতে অভ্যস্ত। আলো নেই, বাইরে যেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ভিতরের যা পরিস্থিতি তাতে কিন্তু কিছু যায় আসে না, কারণ ভিতরে খুটখুটে অন্ধকার, মিথেন গ্যাস রয়েছে, অক্সিজেন নেই। ফলে এরা কিন্তু নানান যে পরিকাঠামো, সেই পরিকাঠামো ব্যবহার করে তারা যাচ্ছেন। এই ধরনের যে ট্যাঙ্কারগুলোতে করে তারা অক্সিজেন এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, অত্যাধুনিক মাস্ক নিয়ে যাচ্ছেন। ওদের যে ক্যাপ্টেন তারা বলছেন এই ধরনের জিনিসগুলো পরে তারা ভিতরে যাচ্ছে। ওখানে পরিস্থিতি প্রচণ্ড প্রতিকূল, থাকা যাচ্ছে না। এক তো গরম প্রচণ্ড, তারপর যে কাদা পা ফেঁসে গেলে ওটা পাটা উঠতে পারছে না, অন্যজনের সাপোর্ট নিয়ে পাটা তুলতে হচ্ছে। অক্সিজেন দরকার নেই তো, এই যে মেশিন আছে এটাতে ভেতরে আপনার অক্সিজেন সিলিন্ডার আছে, ওটাতে আপনার সাপ্লাই দিচ্ছে অক্সিজেন। বাইরের অ্যাটমসফিয়ারের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই এই মেশিনটা বললে, কারণ এটা CCBA ক্লোজ সার্কিট ব্রিদিং অ্যাপারেটাস। ভেতরে আপনার CO2 অবজারভার আছে, যেটা আপনার ওই যখন ব্লাস্ট হয়েছে জলগুলো দেখো বেরিয়ে আসছে, জল কাদা, আমরা বহু বাইরে আছি, একদম টানেলের মুখে ঝাঁঝালো গন্ধ আমাদের নাকে আসছে, এখানেই বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। ফলে ভিতরের পরিস্থিতি কি তা সহজেই অনুমেয়, ফলে প্রাণের ঝুঁকি নিয়েই উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা ভিতরে যাচ্ছেন অভিযান চালাতে।